কি রে কেউ, তুই এখনো ব্যাগ গোছাইছিস নি? তা তুই বাড়ি যাবি না নাকি? আমি আর কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। মা বাপ নেই তাই কি, তোর তো আত্মীয় স্বজন তো আছে, সেখান যাবি। মাসুম, আমার যদি আত্মীয় স্বজনই বা থাকতো, তারা তো আমাকে অন্তত একবার বলতো, খায়ুম এবার একটা আমার সাথে করিস। কই, কোনো আত্মীয় স্বজন তো এই কথা বললো না। কেউই যখন ডাকেনি তখন বুঝে নিতে হয় আমার যাওয়ার কোনো ঘর নেই। কি বলিস? তাই বলে তুই এবার ঈদে কোনো জায়গায় যাবি না? তোরা যা ভাই, তোদের জন্য তোদের বাপ মা অপেক্ষা করতেছে। আমার তো আর বাপ মানে, আমার জন্য বা কেউ অপেক্ষা করবে? আপন বলতে এই মাদ্রাসাটুকুই আছে। আচ্ছা ঠিক আছে, তোরা দ্রুত চলে যা, নাইলে সন্ধ্যা হয়ে যাবে না। তা ঠিক আছে বন্ধু, তুই ভালো থাকিস। ঈদ মুবারক, ঈদের পরে তোর সাথে দেখা হবে। আচ্ছা ঠিক আছে বন্ধু। ও মা, মাগো, কাল তো ঈদ, আমি কোথায় যাবো মা? আমার বন্ধুরা সব তাদের বাড়িতে চলে গেছে। তাদের বাপ, তাদের মা তাদের জন্য গেটে অপেক্ষা করবে। আমার জন্য কে অপেক্ষা করবে মা? তোমরা তোমরা কেন আমার একা করে চলে গেলে মা? তোমরা তো চলে যেয়ে খুব শান্তিতে আছো মা, কিন্তু কিন্তু আমারে সবাই এতিম এতিম বলে। আমারে কেউ খোঁজ করে না মা, আমারে কেউ খোঁজ করে না। ও মা, আব্বারে তো আমি জন্মের পরে দেখিনি, তুমি ছিলে, তুমিও একা করে রেখে গেলে মা। আমি এখন কোথায় যাবো মা? কে আমার সিমাই খাইতে দেবে মা? কে আমার নতুন পোশাক কিনে দেবে? তোমরা আমারে একা করে গেলে কেন মা? এই কষ্ট, এই যন্ত্রণা সইতে পারে না মা, সইতে পারে না, সইতে পারে না। কি রে, তোর এখনো বাড়িতে যাসনি? রাত হয়ে গেছে তো, আর কখন যাবে? আরে বোকা, তুই তো আমাদের বন্ধু, তুই কি করে ভাবলি তোরে মাদ্রাসায় একা রেখে আমরা বাড়িতে যাই ঈদ করব? আরে বন্ধু, আজকে বুঝলাম বাপ মা না থাকাটা কতটা কষ্টের। আসলে বন্ধু, বাবা মা থাকতে আমরা তাদের গুরুত্বটা বুঝিনি। আরে বন্ধু, বাবা মা না থাকার কষ্টটা আমি বুঝি। আচ্ছা যাই হোক, তোদের কিন্তু দেরি হয়ে যাবে, পরে কিন্তু আর গাড়ি পাবে না। তোরা যা, চলে যা। আরে আমরা যাইতে আসিনি, আমরা তোরে নিতে আইছি, এখন তুই আমাদের সাথে ঈদ করবি। আরে তোরা সব কি বলতেছে? আমি তোদের সাথে ঈদ